কবিতায় এবং নানাভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই কর্মসূচিতে বাংলার আপামর মানুষের যে দাবিকে বারে বারে উচ্চারিত করেছি। এখানে অনেক বালক শিল্পীরা, যুবক যুবতী শিল্পীরা ছবি এঁকে প্রতিবাদ করেছেন। আমাদের যুব মোর্চার সভাপতি ভাতৃপ্রতিম ডাক্তার ইন্দ্রনীল খান নিজের রক্ত দিয়ে পোস্টার লিখে এই কর্মসূচি তাই আমাদের দাবিকে তিনি রক্তাক্ষরে লিখে দিয়েছেন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই কর্মসূচির প্রধান বক্তা এবং যিনি কার্যত প্রায় প্রতিদিনই এখানে আপনাদের সঙ্গে এসেছেন, আমাদের রাজ্যের মাননীয় সভাপতি ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, তাকে আমি আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের মধ্যে বক্তব্য রাখলেন আমাদের সর্বভারতীয় নেতা, রাজ্যের প্রাক্তন সভাপতি, লড়াকু সংগ্রামী নেতা সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়। আমি আমাদের দিলীপ দাকেও যথাযথ শ্রদ্ধা এবং সম্মান জানাই। আমাদের মধ্যে প্রাক্তন রাজ্যপাল, আমাদের অভিভাবক সমনেতা তথাগত রায় মহোদয় রয়েছেন, তাকে আমি প্রণাম নিবেদন করি। আমাদের মধ্যে প্রাক্তন সভাপতি রাহুল সিনহা মহোদয়, আমাদের মধ্যে প্রধান মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহোদয় সহ প্রথম সারির সমস্ত নেতা নেত্রীরা রয়েছেন। আমি বিশেষ করে মাতৃশক্তিকে বন্দন করি, যারা প্রথম দিন থেকে এই কর্মসূচিতে লড়াই করেছেন এবং এক মাস ধরে ভারতীয় জনতা পার্টির যে নানা স্তরে নানা কর্মসূচি হয়েছে, মহিলা নেত্রীদের অংশগ্রহণ, জেলে যাওয়া, লড়াই করা এবং লক্ষ্য অবিচল থেকে মহিলা কমিশনে প্রতীকী তালা যারা লাগিয়েছেন, আমাদের নেত্রী লকেট চ্যাটার্জি, আমাদের নেত্রী অগ্নিমিত্রা পাল, আমাদের নেত্রী রূপা গাঙ্গুলি, আমাদের নেত্রী দেবশ্রী চৌধুরী, আমাদের নেত্রী ফাল্গুনী পাত্র, মাহফুজা খাতুন সহ সমস্ত আমার মাতৃশক্তিকে আমি অন্তর থেকে বন্দন করি, শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন যে অনেক ঘটনা প্রত্যেক দিন ঘটছে। প্রথম দিন থেকে আমরা বলেছিলাম ভারতীয় জনতা পার্টি ভোটের জন্য রাজনীতি করে না। ভারতীয় জনতা পার্টি এই যে ইস্যু, এই যে মানুষের আবেগ দাবি, একে সামনে রেখে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের রাজনীতি কখনো করতে চায়নি, ভবিষ্যতেও করবে না। আমরা নির্বাচনের মধ্য দিয়ে এই বর্বর সরকারকে আমরা পরাস্ত করব এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করে প্রকৃত স্বাধীনতা মানুষকে পাইয়ে দেব। কিন্তু আপনি জানেন, প্রথম দিন থেকে আমি বারে বারে বলেছি, আরজিকর হসপিটাল বলুন, টালাতে থানাতে বলুন, আমাদের বোন ডাক্তার বোনের বাড়িতে বলুন, ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ নেতা নেত্রী, কাউন্সিলর, বিধায়ক, জনপ্রতিনিধিরা তারা প্রথম দিন থেকে সঙ্গ দিয়েছে, লড়াই করেছে, কোনো একটাও 1 ইঞ্চিও জমি ছাড়েনি। আপনারা জানেন যে প্রথম মহামান্য রাজ্যপাল মহোদয়কে আমরাই সিবিআই তদন্তের জন্য লিখেছিলাম। আপনারা সবাই জানেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে পরিবার পৌঁছানোর আগে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা সিবিআই তদন্তের দাবিতে আমরা প্রথম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আমরাই পৌঁছেছি। ভারতীয় জনতা পার্টির একটাই লক্ষ্য ছিল জাস্টিস ফর আরজি কর, এবং আমাদের এই যে বোনকে যেভাবে মর্মান্তিক, হৃদয় বিদারক, অমানবিক, একেবারে দানবিক কায়দায় সরকারি মদতে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার
প্রকৃত দোষীদের সাজা পাওয়ানো হোক। আমরা প্রথম দিন থেকে প্রত্যেকটি নেতা নেত্রী সহ আমাদের মুখপাত্র, আমাদের যারা প্যানেলিস্ট আছেন, যারা বিভিন্ন চ্যানেলে গেছেন, তারা প্রথম থেকে বলেছেন যে সেমিনার রুমের যে ঘটনা ঘটার জায়গা বদলানো হয়েছে, ব্লাড স্যাম্পল চেঞ্জ হয়েছে, ভিসেরা চেঞ্জ হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট চেঞ্জ হয়েছে, তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সিসিটিভি ক্যামেরা লোপাট হয়েছে এবং পুলিশ আর সন্দীপ ঘোষের নেতৃত্বে স্বাস্থ্য দপ্তর এবং সরাসরি পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী যুক্ত, আপনারা দেখেছেন সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে কি হয়েছে। সিবিআই প্রথম দিন থেকে যখন দায়িত্ব নিয়ে কাজ করেছে, আমরা বারে বারে বলি, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বলেন সিবিআই একটি সাংবিধানিক সংস্থা, এখানে রাজনৈতিক প্রবেশ হস্তক্ষেপ আমরা কোনোদিন করি না, ভবিষ্যতেও করব না। আর রাজ্যে সিবিআই আসতে পারে দুটো পদ্ধতিতে, একটা যদি রাজ্য সরকার রেকমেন্ড করে, আরেকটা যদি কোর্ট সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার দেয়। এক্ষেত্রে কোর্ট অর্ডার দিয়েছিল। যখন সিবিআই একটু সময় নিয়ে গুছিয়ে যখন তদন্ত শুরু করে, তখন যারা তৃণমূলের বন্ধু, যারা এবারের লোকসভা নির্বাচনে হিন্দুদের ভোট কেটে যারা তৃণমূলকে জিতিয়েছে, 21-এ ভোট কেটে হিন্দু সনাতনীদের ভোট ভাগ করা যাদের কাজ, সেই মাকুরা সিপিএম, সেকু এবং মাকু, তারা দেখাচ্ছিল আঙুল, সিজিও কমপ্লেক্সে যেতে হবে, সিবিআই বিরুদ্ধে লড়তে হবে বলেছিল এবং মানুষকে ভুল বুঝাতে চেষ্টা করেছিল। এখন মোহাম্মদ সেলিম সাহেব, সুজন চক্রবর্তী, মীনাক্ষী বোন, আপনারা সিজিও যাবেন নাকি? যাবেন নাকি? যান একটা লাল গোলাপ নিয়ে যান, গিয়ে দিয়ে আসুন। সিবিআই প্রথম দিন থেকে লড়াই করেছে এবং সিবিআই আজকে এই ঘটনাতে তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে, পুলিশ যে লোপাট করেছে, আজকে টালা থানার ওসিকে গ্রেপ্তার এবং নিজেদের রিমান্ডে নেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এই ঘটনা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে এবং সন্দীপ ঘোষ বাহিনীর